ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও শাসন ব্যবস্থা পরিবর্তনের নামে যেই সংঘাতের সূত্রপাত, তা এখন আর শুধুমাত্র সামরিক অঙ্গনে সীমাবদ্ধ নেই, বরং প্রতি মুহূর্তে বাড়ছে বেসামরিক নাগরিকদের প্রাণহানি আর সম্পদের ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ। সামরিক স্থাপনার বাইরে যুদ্ধের টার্গেটের শিকার শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, হাসপাতাল, এমনকি ঐতিহ্যবাহী স্থাপনাও। প্রিমি ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। তৃতীয় সপ্তাহে পা রেখেছে মধ্যপ্রাচ্যের ত্রিমুখী সংঘাত। আন্তর্জাতিক মহলের উদ্বেগ এড়িয়ে দুপক্ষই অব্যাহত রেখেছে অভিযান হত্যাযজ্ঞ। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু জনপদ, থেমে গেছে অসংখ্য জীবনের স্পন্দন, বাস্তুচ্যুতের শিকার হাজারো মানুষ। ট্রাম্প প্রশাসনের যুক্তি, ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই সামরিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ এই সংঘাতের সবচেয়ে নির্মম শিকার তেহরানের বেসামরিক জনগণ। ইরান ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN এর সবশেষ তথ্য বলছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে প্রায় 1500 মানুষ প্রাণ হারিয়েছেন। জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনার বাইরে যুদ্ধের টার্গেটের শিকার শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, হাসপাতাল, এমনকি ঐতিহ্যবাহী স্থাপনাও। তবে যুদ্ধে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে ইরানের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের স্কুল ভবনে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণ হারান অন্তত 175 জন, যাদের অধিকাংশই শিশু ও বেসামরিক নাগরিক। এই হামলা নিয়ে এরই মধ্যে ঘোলা হয়েছে অনেকজন। মার্কিন তদন্ত কর্তৃপক্ষ বলছে, হামলার পেছনে সরাসরি হাত ছিল ট্রাম্প প্রশাসনের। একই দিন ইরানের দক্ষিণ উপকূলীয় শহর লামার্ডের একটি স্পোর্টস হলে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে প্রাণ হারায় ভলিবল খেলতে থাকা অন্তত 20 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের টার্গেটের শিকার হয়েছে হাসপাতালও। হামলার দ্বিতীয় দিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের গান্ধী হাসপাতাল। এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানও। যুদ্ধের প্রথম সপ্তাহেই ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইরানের গোলেস্তান প্রাসাদ। হামলা হয়েছে প্রাচীন গ্র্যান্ড বাজার, অসংখ্য দোকান ও ক্যাফেতে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন অনুসারে বেসামরিক স্থাপনায় হামলা বেআইনি। তবে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের নামে বেসামরিক প্রাণহানিতেই মেতেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। নাসরিন আক্তার, চ্যানেল 24।